নমস্কার বন্ধুরা, আজকে আমাদের ভারতবর্ষে স্বাধীনতা দিবস, স্বাধীনতা ৭৮তম স্বাধীনতা দিবস। তাই উপলক্ষে আমি আজকে একটা রান্না করব। তো কুমড়ো, আলু আর পটল ঠিক এইভাবে গ্রেট করে নিয়ে আমি একটা আমাদের জাতীয় পতাকা যে রঙটা, সেই রঙটা আমি রান্নায় ফুটিয়ে তুলেছি। ওপরে কমলা রঙ, কমলা রঙ হচ্ছে আমাদের ত্যাগের প্রতীক। মাঝে সাদা রঙ, সাদা হচ্ছে আমাদের শান্তির প্রতীক। আর নিচে সবুজ রঙ আমাদের বীরত্বের প্রতীক। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি। আর পেঁয়াজ, আদা, রসুন একটু বড় করে কেটে নিয়েছি, ওটা মিক্সিতে পেস্ট করে নেব। আর নিয়েছি একটা ডিম, চালের গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, মশলা। তো আমি সব সবজিগুলো যে গ্রেট করে রেখেছি, প্রথমে আমি দিয়ে দিলাম কমলা রঙের কুমড়োটা। তারপরে আমি দেবো এর মধ্যে সাদা রঙের আমাদের গ্রেট করা আলুটা। তারপরে এর মধ্যে দিয়ে দেবো পটল, গ্রেট করা পটল দিয়ে একসাথে এগুলোকে নুন, হলুদ, জিরে, ধনে আর ডিম দিয়ে ভালো করে মেখে আমি একটা কোপ্তার আকারে করব। আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আমি একটা আবৃত্তি করছি। বহুদিন ধরে বহু প্রতীক্ষার পরে স্বাধীনতা তুমি এলে, শান্তির বার্তা নিয়ে তোমার জন্য গিয়েছে লক্ষ শহীদের প্রাণ, হারিয়েছে কত না মা বোন তাদের শ্রেষ্ঠ সম্মান। স্বাধীনতা পাওয়ার জন্য আমাদের তখন মা বোনেরা অনেক সম্মান তাদেরকে দিতে হয়েছে, অনেক শহীদের প্রাণ গেছে। কিন্তু আজকে আমরা হতভম্ব হয়ে যাই যখন স্বাধীনতার ৭৮ বছর পরেও আমাদের মা বোনদের সম্মান হারাতে হয়। আমরা কোন সমাজে বাস করছি? যতদিন না পর্যন্ত আমাদের মেয়েদেরকে বোঝাতে পারছি তোমরা লক্ষ্মী হয়ে থেকো না, কালীর রূপ ধারণ করো। শুধু তারা কালীর রূপ ধারণ করলেই হবে না, ছেলেদেরকেও বোঝাতে হবে তোমাদের সবাইকে সম্মান করতে হবে, মেয়েদের সম্মান করতে হবে, তবে সমাজ উন্নতি হবে, দেশ উন্নতির পথে এগিয়ে যাবে, তাই না? তো আমার আবৃত্তি বলতে বলতে, কথা বলতে বলতে আমার এই কোপ্তাগুলো হয়েও গেছে। আর আমি এর মধ্যে সাদা তেল গরম করে কোপ্তাগুলোকে ভেজে নিয়েছি। ঠিক এরকম লাল লাল করে ভেজে নিয়েছি কোপ্তাগুলোকে। আর ওই তেলের মধ্যে আমি বড় বড় করে টুকরো করে যে আলুগুলো কাটা, নুন হলুদ দিয়ে সেই আলুগুলোকে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। তো আমার আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব এবার। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। বিশেষ কিছু মশলা লাগবে না এই রান্নাতে। তো এটা আমার লাল লাল হয়ে গেছে। এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিয়েছি। তারপরে এক টুকরো টমেটো ছিল ফ্রিজে, সেই টমেটোটা ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু কাঁচা গন্ধটা, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, পেঁয়াজ রসুনের, তো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এর মধ্যে আমি সব মশলাগুলো এবার দিয়ে দেবো। এর মধ্যে জিরে, ধনে, হলুদ, লঙ্কা। তো এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে একটু জল দিয়ে গুলে নিচ্ছি, কারণ আমি একটা একটা করে মশলা দিতে গেলে আমার এক হাতে ক্যামেরাটা ধরা আছে, তো তার জন্য আমাকে মশলাগুলো ভালো করে বাটির মধ্যে গুলিয়ে দিয়ে দিচ্ছি, তাতে ভালো হবে, মশলাটা ভালোভাবে রান্নার সাথে কষানো হবে। তো এটা দিয়ে দিলাম, এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এটা যখন কষিয়ে তেল ছাড়তে শুরু করবে, তখন আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কাটা। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব এবার। দিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো বড় বড় করে কাটা। এর মধ্যে দিলে পরে কি মশলাগুলো আলুর মধ্যে ঢুকবে আর খেতেও ভালো লাগবে, একটু নরম হয়ে যাবে, আলুগুলো সেদ্ধ হতে অতটা সময় লাগবে না। তার জন্য আমি এর মধ্যে মশলার সাথে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এটার থেকে তেল ছাড়ছে ভালোভাবে, ওই জন্য। আর জলটা ভালোভাবে কষানো হয়ে যাবে, তো রান্না যত মশলা কষানো হবে খেতে তত ভালো লাগে, ওই জন্য। তো এটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আলুটাও সেদ্ধ হবে আর ঝোলটাও থাকবে, সেই পরিমাণে আমি দিয়ে দেবো এর মধ্যে। তো এটা কষানো হয়ে গেছে, এবার জলটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চাপা দিয়ে আমি এই আলুগুলোকে সেদ্ধ করে নেবো আর ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর কোপ্তাগুলো এখনই দেবো না, কোপ্তাগুলো দেবো, ঝোলটা ফুটে যাবে, তারপরে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, ঠিক নামানোর সময় কোপ্তাগুলো দিয়ে নামিয়ে দেবো। কেননা কুমড়ো আছে, তারপরে পটল আছে, আলু আছে, ওগুলো কি বেশি ফোটালে পরে কি সব ঝোলের সাথে মিশে যাবে, খেতে ভালো লাগবে না।
তো আমার ঝোল ফুটে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার কোপ্তাগুলো দিয়ে আমি এটা একটু গরম মশলা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, যাতে গরম মশলা ভালো গন্ধটা থাকে। তো আমার এই রান্নাটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন, আর আপনারা বাড়িতেও বানিয়ে খাবেন। তো এটা কালারটা দেখুন ভালো এসছে, বেশ সুন্দর লাগছে দেখতে, তাই না? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। ঠিক আছে, আসছি, টাটা।